ছয় মাস আগে নড়াইলের লোহাগড়ায় কুমারডাঙ্গা এলাকায় প্রতিবেশী জাহাঙ্গীর শেখের ছেলে রাজীব শেখকে 18,000 টাকা ধার দেন আলিনুর। মাসখানেকের মধ্যে টাকা দেওয়ার কথা থাকলেও নানা অজুহাতে দিচ্ছিল না। পরে শনিবার রাতে টাকা দেওয়ার কথা বলে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডাকেন আলিনুর। সেখানে গেলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়ান দুই পক্ষ। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন আলিনুর ও তার দুই ভাই। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে আলিনুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। টাকাটা যখন নিয়েছে তখন নিয়ে আসমাত মিষ্টি কথা কয়ে নিয়েছে, টাকা দেবে না, দিন ফেলতি। এই ঘটনা যারা ঘটাইছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মাদারীপুরে কালকিনি উপজেলার আউলিয়ারচর এলাকায় জোবেদা ও সুলতান দম্পতি নিঃসন্তান ছিলেন। এই নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। এরই জেরে ঘুমিয়ে থাকা গৃহবধূ জোবেদাকে গলা কেটে হত্যা করে সুলতান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। জব্দ করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালোতা। বেশ কয়েকদিন ধরে কিশোরগঞ্জের নেকলির ছাতিরচর দক্ষিণপাড়া গ্রামের জুম্মন নামে এক ব্যক্তির নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র নদী থেকে অবৈধভাবে বালু তুলে আসছিল। এতে কাসিম আলী সহ কয়েকজন বাধা দিলে বিরোধ দেখা দেয়। এরই জেরে শনিবার রাতে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে কাছুম আলীকে মারধরের অভিযোগ উঠে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ সময় আহত হন আরও দুজন। গুরুতর আহত অবস্থায় কাছুমকে উদ্ধার করে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।